নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আপনাদের আশীর্বাদে এবছর আমার মালটা গাছের ফলন ভীষণ ভালো হয়েছে। চলুন আগে বাগানের কিছু গাছ দেখাই, ফলন দেখাই, তারপরে বর্তমানে কি পরিচর্যা নিচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই গাছটার ফলন দেখুন, এই গাছটার বয়স 3.5 বছর। দেখুন অন্তত গাছে 500-র কাছাকাছি ফল আছে। কি পরিমাণ ফলন হয়েছে, একটি গাছে নেই, আরও কিছু গাছ দেখাই আপনাদের। এই গাছটার ফলন দেখুন, এটাও বয়স 3.5 বছর, একই সাথে লাগানো। এই পাশে এই গাছটা দেখুন, দেখুন কি পরিমাণ ফলন হয়েছে, প্রচুর ফলন হয়েছে এই গাছগুলিতে। আবার একটু ঘোরো, এই পাশে দেখুন, এগুলো সব যা দেখাচ্ছি 3.5 বছরের গাছগুলো, এগুলো কিন্তু সব বাড়িওয়ান মালটা। এবং আমরা দেখতে পাচ্ছি বাড়িওয়ান মালটার ফলন প্রচুর। এই পাশের গাছটা দেখাও, এই যে এখন কী পরিমাণ ফলন। এক একটা গাছে এই 3.5 বছরের গাছগুলোতে অন্তত পক্ষে 400-500 ফল তো অবশ্যই আছে। আর একটু ক্যামেরাটা ঘোরাও, আসো আমার সাথে। এই পাশের গাছটা দেখুন, এটা সব থেকে বড় গাছ, এটাতে কম করে 500-600 ফল রয়েছে এবং চারিপাশে ফল। এই পাশের গাছটা দেখাও, এইটা একটা অন্য ভ্যারাইটি, দেখে বুঝতেই পারছেন, ভিয়েতনাম মালটা। তবে ভিয়েতনাম মালটা কতটা বাণিজ্যিকভাবে হবে এটা এখনই বলবো না, এখনই ভিয়েতনাম মালটা লাগাতে যাবেন না, ওয়েট করুন। আমরা যখন লাগিয়েছি দেখি এটার কেমন আসে, তারপর লাগাবেন। এগিয়ে আসো, এই দেখুন এই গাছটা দেখুন, এই গাছটা দেখুন কী পরিমাণ ফলন, দেখুন কী পরিমাণ ফল হয়েছে, দেখুন প্রচুর ফল এসছে, প্রচুর। আচ্ছা চলুন এবার অন্য কয়েকটা জাত দেখাই। এই যে গাছটা দেখছেন, এটা নিউ সেলার, এটার বয়স 2.5 বছর মতো। আগে যে গাছগুলো দেখালাম আমার বলতে ভুল হয়েছে, এগুলো 4 বছর বয়স, এগুলোর বয়স 2.5 বছর। এটাতেও ফলন দেখুন, এটাতেও কিন্তু প্রচুর ফল এসছে। এই পাশের গাছটা দেখাও, এটা ইন্ডিয়ান সিকি মুসম্বি, এটার বয়স 2.5 বছর। দেখুন এটাতেও কিন্তু প্রচুর ফল এসেছে, তবে বাড়িওয়ানের থেকে এর ফলন আমার মনে হচ্ছে একটু কম হয়েছে। আর এ পাশে এগিয়ে এসো, এটাও নিউ সেলার, এটারও কিন্তু প্রচুর পরিমাণ ধরেছে। নিউ সেলারেরও ফলন কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। এটাতেও দেখুন থোকাই থোকাই, এখনও সবুজ কালার হয়ে এসছে বলে চোখে আসছে না, এটাতেও প্রচুর ফলন। আর এই যে গাছটা দেখছেন, এটা মিশরীয় মালটা। আর দেখে ডালগুলো দেখে বুঝতে পারছেন একটু লতানো টাইপের হয় মিশরীয় মালটার, ডালগুলো একটু ছড়ানো হয়। এই দেখুন মিশরীয় মালটা, এটাতেও ফল এসছে। তবে আমি দেখেছি মিশরীয় মালটা এবং ইন্ডিয়ান সিকির ড্রপিং কিন্তু আমার হয়েছে। জানি না আমার পরিচর্যার কোনো সমস্যা ছিল কি না, তবে বাড়িওয়ান মালটা এই যেগুলো আছে এটাতে প্রায় ড্রপিং হয়নি বললেই চলে এবং প্রচুর ফলন হয়েছে। যতগুলো ভ্যারাইটি আমি দেখেছি, বাড়িওয়ান মালটার ফলন এবং ড্রপিং না হওয়ার টেন্ডেন্সি সব থেকে ভালো লেগেছে। এবার চলুন এবার বলি যে এই সময় দাঁড়িয়ে আমরা এই মালটা বাগানের কি পরিচর্যা নেব। এই সময় আমাদের গাছের কিছু স্প্রে দিতে হবে এবং বর্ষার ঠিক আগে বা বর্ষার মিডিলেই ধরুন আমরা বর্তমানে রয়েছি, এই সময় কিছু ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ করব। একদম ভারী বর্ষা একভাবে বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আর গাছে কোনো ফার্টিলাইজার দেওয়া যাবে না, তাই এই সময় লাস্ট একবার ফার্টিলাইজার আমরা প্রয়োগ করব। তার আগে চলুন কী স্প্রে দেবো সেগুলো নিয়ে বলি, এবং কেন স্প্রে দেবো সেগুলো জানতে হলে প্রথমে বুঝতে হবে এই সময় লেবু গাছের সমস্যাগুলো কি হয়। লাস্ট 1.5 মাস আগে আমরা গাছে ভারী খাবার দিয়েছিলাম, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং গাছের দেখুন গ্রোথ খুব ভালো। এই সময় নতুন কচি পাতা বেরোচ্ছে এবং কচি পাতাগুলো খেতে বিভিন্ন পোকার আমদানি হচ্ছে। সব থেকে বেশি হয় এই সময় লেবু গাছে লিফ মাইনারের হাত থেকে গাছকে রক্ষা করতে হলে পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে। যখনই সবুজ কচি পাতা বেরোবে তখনই গাছে একটা পেস্টিসাইড এই বর্ষার সময়ে প্রয়োগ করে যেতে হবে। আর একটা সমস্যা এই সময় হয় যেটা আমরা দেখেছি, এই ছোট্ট লেবুগুলোকে বড় হতে দেয় না। এর প্রধান শত্রু ফ্রুট ফ্লাই, অর্থাৎ একটা পোকা, এতে ফুটো করে এর লার্ভা এই ফলের মধ্যে প্রবেশ করিয়ে দেবে এবং ফলটা কিছুদিন পরেই ঝরে পড়বে। এই ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে বাঁচার জন্য গাছে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে। সব থেকে বেস্ট উপায় যদি ব্যাগিং করা যায়, কিন্তু দর্শক বন্ধুরা কমার্শিয়ালভাবে
এই আমার এই গাছে 500টা লেবু আছে। এই এত লেবু ব্যাগিং করা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল নয়, সেই জন্য আমরা পেস্টিসাইড প্রয়োগ করি। এর হাত থেকে রক্ষার জন্য আমরা যেটা করে থাকি, আমি দুটো কম্পোজিশন ব্যবহার করি। আমি প্রথমে দেখেছি শুধুমাত্র ইমিডাক্লোরোপিড ব্যবহার করতাম, তাতে খুব ভালো কাজ হতো না। আসলে কি হয়েছে, এখনকার কীটপতঙ্গের মধ্যেও এর হার্ড ইমিউনিটি হয়তো এরা তৈরি করে ফেলেছে, সেই জন্য ইমিডাক্লোরোপিডের সাথে আমরা ফিপ্রোনিল ব্যবহার করছি। আমি যেটা করি, ইমিডাক্লোরোপিড 1 গ্রাম আর ফিপ্রোনিল 1 গ্রাম, এই দুটো একসাথে মিশিয়ে গাছে প্রয়োগ করছি। এবং এই পেস্টিসাইডটা অবশ্যই পরন্ত বিকালে প্রয়োগ করতে হবে, সকালে প্রয়োগ করলে কিন্তু হবে না। সকালে প্রয়োগ করলে গাছের পাতা পুড়ে যেতে পারে, ইভেন ফলও ড্রপ হয়ে যেতে পারে। তাই আপনারা 4টের পরে প্রয়োগ করবেন। এবং এটা কমার্শিয়াল লেবু বাগানে যেমন প্রয়োগ করছেন, সেটা বাড়ির লেবু গাছেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। এই মাপ একই থাকবে, কনফিডার 1 গ্রাম আর একটা হলো ফিপ্রোনিল। চাইলে কেউ শুধুমাত্র সাইপারমেথ্রিন গ্রুপের কোনো ওষুধও প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে প্রোপেক্সোভার হাতের কাছে পেয়ে যেতে পারেন, সেটা প্রয়োগ করা যেতে পারে। তবে আমি এই ফিপ্রোনিল আর ইমিডাক্লোরোপিড এটা ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। লিপ মাইনার বা এই ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে আমার ফলকে বাঁচাতে পারছি। এবং দেখুন কি পরিমাণ ফল এসেছে এবং ড্রপিং অনেক কম আমাদের এই ওষুধগুলো প্রয়োগ করার ফলেই। এই সময় এই বর্ষার শুরুতে লেবু গাছের সব থেকে বেশি সমস্যা হয় ফাঙ্গাসের। প্রথমত, যদি আপনার বাগানের গাছগুলো খুব ক্লোজ লাগানো থাকে, হাওয়া বাতাস যদি না খেলে, বা আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো যদি খুব কাছাকাছি রাখেন, হাওয়া বাতাস না খেলে, প্রপার রোদ যদি না পায়, তাহলেই ফাঙ্গাসের আনাগোনা দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক এই সময় হতে পারে। বিশেষ করে সব থেকে বেশি সমস্যা হয় ক্যাঙ্কারের। ক্যাঙ্কার দেখবেন পাতার গায়ে ছোট ছোট ব্রাউন স্পট দেখা যায়, কিছু কিছু ফলেও এরকম হালকা হালকা ব্রাউন স্পট দেখতে পাওয়া যায়। এটাকে ক্যাঙ্কার বলে। এটা খুব ডেঞ্জারাস গাছের জন্য। এছাড়াও এই সময় গাছে স্কার্ভ হতে দেখা যায়। এই সময় গাছে অ্যানথ্রাকনোক্সের সমস্যা ভীষণভাবে দেখা যায়। পাতার একদম কিনারা বরাবর পুড়ে যেতে থাকে, ব্রাউন স্পট হয়ে যায়, ইভেন সেটা ফলেও দেখা যায়। এই অ্যানথ্রাকনোক্স এবং এই স্কার বা এই ক্যাঙ্কারের হাত থেকে গাছকে এই সময় বাঁচাতে হবে। প্রথমত যেটা করতে হবে, ছাদ বাগানের গাছগুলোকে ডিস্টেন্সে রাখতে হবে, হাওয়া বাতাস ভালোভাবে চলাচল করতে দিতে হবে এবং অতিরিক্ত জল যেন টবের না জমে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর মাটির গাছের ক্ষেত্রেও জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরে অতিরিক্ত জল যেন জমিতে না জমে, অতিরিক্ত জলে বেরিয়ে যাওয়ার জন্য ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। এবং গাছগুলো আপনারা চেষ্টা করবেন মাল্টা বাগানগুলো অন্তত 12x14 লাগানো, অর্থাৎ 12 ফুট বাই 12 ফুট গাছের দূরত্ব, 14 ফুট থাকবে লাইন থেকে লাইনের দূরত্ব। এই দূরত্ব মেনটেন করুন, তাহলে হাওয়া বাতাস চলাচল করবে, গাছ ভালো থাকবে। এছাড়াও এই সময় গাছে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। আমি অলরেডি একবার করে দিয়েছি, এখন আর একবার এই কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড আমি যেমন ব্লাইটক্স ব্যবহার করি, এটা লেবু গাছের জন্য দারুণ একটা ফাঙ্গিসাইড। এই বর্ষার শুরুতে এটা প্রয়োগ করতে হবে। এটা অন্তত আমি এই সময়, এই বর্ষা চলাকালীন কন্টিনিউ ব্যবহার করব। এটা মোটামুটিভাবে আমি 3 সপ্তাহ পরপর এই ব্লাইটক্স ব্যবহার করে যাব। এটা লিটারে 2 গ্রাম দেব এবং দিনের শুরুতে অর্থাৎ সকালের দিকে গাছে প্রয়োগ করবে। এটা কখনোই বিকেলের দিকে করা যাবে না। এটা প্রয়োগ করে দেখুন আমার গাছে কিন্তু এরকম কোনো সমস্যা নেই। আমার সম্পূর্ণ বাগান ঘুরবেন, কোনো গাছে এই ক্যাঙ্কার, স্কার্ভ, এই অ্যানথ্রাক্সনোক্স এই সমস্যা নেই, কারণ আমার গাছের দূরত্ব ঠিক আছে, হাওয়া বাতাস চলাচল করে এবং এই ফাঙ্গিসাইডটা কন্টিনিউ আমি প্রয়োগ করে যাচ্ছি। এতক্ষণ যা বললাম গাছকে রক্ষা করার জন্য, অর্থাৎ ফাঙ্গাসের হাত থেকে বা বিভিন্ন পেস্ট অ্যাটাকের হাত থেকে। এবার বলবো গাছের ফলগুলো তো তাড়াতাড়ি বড় করতে হবে, সেজন্য আমরা কি করব? সেজন্য আমাদের দুটো কাজ করতে হবে, একটা ফার্টিলাইজার প্রয়োগ আর একটা স্প্রে আমাদের দিতে হবে। আমরা যেটা এই সময় করব, এই সময় আমার বাগানে আমি 1.5 থেকে 2 মাস আগে গাছে ফার্টিলাইজার দিয়েছিলাম, তখন দিয়েছিলাম মিক্সড জৈব সার, সাথে কিছু রাসায়নিক সার আমি প্রয়োগ করেছিলাম। এখন গাছে আমরা প্রয়োগ করব
10-26-26। গাছগুলো যথেষ্ট বড়, যেগুলো 4 বছরের গাছ সেই গাছগুলোতে আমরা 200 গ্রাম করে এই 10-26-26 প্রয়োগ করব। আর যে সমস্ত গাছগুলোর বয়স 2.5 বছর সেই সমস্ত গাছে আমরা 150 গ্রাম করে 10-26-26 এই সারটা প্রয়োগ করব। আর আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে 1.5 মাস আগে টাটা ধ্রুবিগোল্ড দিয়েছিলাম। আপনারা জানেন মাইক্রোনিউট্রিয়েন্ট খুব অল্প পরিমাণে লাগে, তাই এখন আর এটা প্রয়োগ করার প্রয়োজন নেই। আর একটা কাজ এই সময় আমাদের করতেই হবে, সেটা পিজিআর প্রয়োগ করতে হবে। পিজিআর অবশ্যই এই সময় ফল মোটা করার জন্য প্রয়োগ করতে হবে, সাইজ বাড়ানোর জন্য অবশ্যই প্রয়োগ করতে হবে। আর আমরা যেটা করি প্লানোফিক্স ব্যবহার করব। প্লানোফিক্স দেব 1 ml 4 লিটার জলে, মনে রাখবেন বেশি যেন না হয়। 1 ml দেবেন 4 লিটার জলে দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করবেন, এবং সেটা অবশ্যই পড়ন্ত বিকালে করতে হবে, সকালে কিন্তু একদমই করা যাবে না। তবে আমি এই ভিডিওতে মোট 3টে স্প্রের কথা বললাম, এটা কিন্তু নির্দিষ্ট গ্যাপে দিতে হবে। আমি যেটা করি সবার প্রথমে আমি গাছে পেস্টিসাইড প্রয়োগ করি। পেস্টিসাইড প্রয়োগ করার 4-5 দিন পরে আমি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করি, এবং ফাঙ্গিসাইড দেওয়ার আরও 5-6 দিন পরে আমি গাছে এই পিজিআর প্লানোফিক্সটা প্রয়োগ করি। এইভাবে প্রয়োগ করুন, দেখুন গাছ ভালো থাকবে, গাছের ফল ড্রপিং হবে না, এবং গাছে গ্রোথ ভালো থাকবে। আর একটা কাজ করতে পারেন, অনেকের বাগানে হয়তো এই সময় ফল ড্রপ হচ্ছে, ফল ফেটে যাচ্ছে, এটা কিন্তু বিভিন্ন কপারের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে বা বোরন ডেফিসিয়েন্সি হতে পারে। সেই জন্য যাদের এটা হচ্ছে, আমার বাগানে হচ্ছে না তাই জন্য আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি না। যাদের বাগানে বা এটা হচ্ছে বা যাদের টবের গাছে এটা হচ্ছে, এরকম হলে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছে একবার স্প্রে আপনারা করে দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।